লাস্টবারের মতো ডিসিশন নাও, কি করবা? বিয়ে করবা নাকি লাভ দিবা? আমার বাবা যে জল্লাদের মতো তোমাকে বিয়ে করে নিয়ে গেলে আমাকে জবাই করে মারবে। 1 2 and a half 3। আমি কি একলা মরবো নাকি তুমি আমার সাথে মরবা না? পজিশনে যাও, কাম করো। না আমার খুব ভয় লাগতেছে। 1 2 3। না না শেষবারের মতো একবার হাত করে নেই। তুমি হাত করবা, আমি হাত করবো না? এই জুতা দিয়ে আমি পিটাবো। তুই বিয়েও করবি না আমাকে, মরবিও না আমার সাথে, কি পাইছিস? ফাইজলামি করছ, আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলোস। তুই আগে লাভ দিবি, তারপর আমি লাভ দিব। তোর দিয়ে আমার বিশ্বাস নেই। দুজনে একসাথে লাভ দিব, পরজন্মে দুজনে একসাথে উঠবো। 1 2 3। আমি মরি নাই, আমি বেঁচে গেছি। চলে এসেছি বাবা, তোমার ছেলে তোমার বুকে ফিরে এসেছে, আর কোথাও যাবে না, আর কোনো ভয় নেই। এখন থেকে লক্ষ্মী ছেলে হয়ে ঘরে থাকবো। ভূত ভূত দরজা খোল। ভূত বাবা, চিটারের দেখো কি, এই দেখো, এই তুমি কে, কি হইছে? কি হইছে? কিছু হয় নাই, এখন হবে, এখনই। আপনার বিরুদ্ধে উনি কমপ্লেন করছে। এটা থানায় নিয়ে চলো। আপনার ছেলে আমার সাথে 3 বছর ধরে প্রেম করে, আপনি নাকি জল্লাদ টাইপের লোক। আমাকে বউ করলে নাকি আপনি ওকে জানেই মেরে ফেলবেন। তুই মরার জন্য রাজি হইছিস, কিন্তু মরে যাওয়ার সময় আমি লাভ দিছি, ও লাভই দেয় নাই। ওরে আমি জেল খাটাই ছাড়বো, আর আপনারাও রেডি থাকেন, থানা যাওয়া আসা করতে হতে পারে। জীবনে আমার চেয়ে হ্যান্ডসাম ছেলে কিন্তু অনেক পাবা, মেধাবী, পরিশ্রমী, জনদরদী, সমাজকর্মী ছেলে কিন্তু একটাও পাবা না। তোমার গালে টাচ করতে গিয়ে আমার কেমন লজ্জা লজ্জা লাগতো। তোমার গালে টাচ করতে মনে হলো যে আঙুলে একটা কাঁটা ফুটে গেছে। আরে বুঝো না, এটা হলো প্রেমের কাঁটা। আই লাভ ইউ। আমি যা দেখতেছি তুমিও কি তাই দেখতেছো? হ্যাঁ দেখছি তো। হ্যাঁ আমাদের সামনে তো দাঁড়িয়ে আছে। আল্লাহ, এটা তো হওয়ার কথা না। ভূত তো শুধু আমরা একার দেখার কথা, তোমার তো দেখার কথা না। একদিনে গার্লফ্রেন্ড বানায় ফেলছস। এই তোর সাথে আমার 3 বছরের রিলেশন না, তুই এত বড় বেইমানি করলি কেমনে? হ্যাঁ, তার মানে তুমি আমার সাথে চিটারি করছিলে তাই না? আর ও তো একটা বিশ্ব চিটার, জ্যান্ত মানুষকে বড় বানায় দেয়। আপু লাঠিটা আমাকে দেন। ওর বিচার আমি কারে আগে, তুমি কি বিচার পাবো? ওরে মারা। আর বাজা 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 বাজা। আপনি কে? আপনি কি এই জগতের মানুষ নাকি অন্য জগতের মানুষ? কি আপনি ফাইজলামি করে? ভূত ভূত। এই তুমি হসপিটালে কি করো? বাইরে লোকজন ফিট করা আছে, একদম সিম্পল করবি। হসপিটালে একটা পেশেন্টের জোর করে বিয়ে পড়াতে আসছেন? আপনি কি কাজই না অন্য কিছু? চাকু টাকু নিয়ে কি বিয়ে পড়াতে আসছেন নাকি চিন্তা করতে আসছেন? সাবধানে কথাবার্তা বলিস, একদম থাপড়ায় দাঁত ফেলায় দেবো। এই বুড়া খাটাস, তুই আমার চিনস্তা তুমি জানি না খবর। কবুল কইলে কবি, তুই কবুল কইলেও বিয়ে হইব, কবুল না কইলেও বিয়ে হইব। এখন চিন্তা করে দেখ কোনটা করবি। তা আমার যদি কবুল বলা না লাগে তাহলে আপনি কবুল বলেন, আর আপনি সিগনেচার করে ডাইনিটারে বিয়ে করেন। চাকু সোনা ওলা ভাইয়া তুমি আপনারা বললেন আপনারা ওনার কাছের লোক, আপনারা চুপ থাকুন। দাঁড়া আসো কেন? যাই এখান থেকে। ডাক্তার বললো না আমার রেস্ট নিতে হবে, আমার 1.5 বছর রেস্ট করতে হবে আরো। সিকিউরিটি ডাকবো, সিকিউরিটি সিকিউরিটি। না সিকিউরিটি ডাক্তার দরকার, আমরা চলে গেছি। আমি যারে টার্গেট করি তারে বিয়ে পড়াই দিয়েই ছাড়ি, তোরে ছাড়ুম না। আরে বেটা সালমান খানের তাড়াতাড়ি নিয়ে আয়। আমার বিয়ে পড়াবি, বিয়ে পড়াবি না? নীলাবাড়ি নীলাবাড়ি বার যুবতী সাইডা বার যুবতী সাইডা ইতিয়া সাজাবো তারে। মন হয়ে গেল, সবাই বাসা সাইতে নিতে হইব। দেখো না দেখো না। ইয়াল্লাহ কি করলি? এতদিন ফাইজলামি ফাতরামি যাই করছস দেখ 32,000 টাকা খরচ কইরা তোর আমি হাসপাতাল থেকে ছুটাই আনছি তোর মার কান্না কাটি শুনতে। আরে নেশা করে পল্লাই করছ। স্যার স্যার ভাই পুলিশ ভাই পুলিশ ভাই পুলিশ ভাই ওরে অ্যারেস্ট করেন। আরে কয়দিন পর পরে উল্টা পাল্টা কি সব করে, নিয়ে যান না কেন? এর আগেও একবার কমপ্লেন নিয়ে কথা বলতে আসছি, ভেঙে গেছে। আজকেও কথা বলতে আসছি, আজকেও ভেঙে গেল। সমস্যাটা কি? বস্তার মধ্যে কি চাল ডাল চুরি করছিস? কি? আমরা কি ফকির নিয়ে খয়রাতি যে আমরা চাইল গম চুরি করতে আসবো? বস্তা কি? কেন আপনি? আমি? হ্যাঁ, আমরা আপনার দেহ চুরি করে বস্তার মধ্যে ঘুরছি। বস্তা খোল। ও আমার মনে কি জানো, আপনার মনে এর ভিতরে ঢুকবো। বললাম বললাম এটা বেড়ে মানুষ হলো কেমনে? তো রুম বন্ধ করেছে। সব দোষ তো আপনার। হ্যাঁ, আপনার কারণে আমাকে প্ল্যান নষ্ট হয়ে গেছে। মেয়ের রুমে ঘুমাইছেন কেন? নিজের রুমে ঘুমাই দাঁড়েন নাই? 5-6 দিন ডাক্তার আসছে। এই মিথ্যা কথা বলেন কেন? আমরা মাত্র 2 জন আসছি। তুই কি যে এই যে কথা বলতেছিস ডাক্তার আমার সাথে? কিন্তু আপনারা আসলে আমাদের পাবেন না, কারণ আমরা পলাই গেছি। আরে জরিনা খালা কতদিন পর আসলাম। মা জরিনা খালা আসছে। ওই বলছ কত কর জুরি লাগি, আমি তোর খালা লাগি। কতদিন পরে তোর সাথে দেখা, হ্যাঁ? আমাকে কথা একদম ভুলেই গেছে। তুমি ঘরে যাও, ঠান্ডা পানি দিয়ে শরবত নিয়ে আসো। হ্যাঁ, তুই বোরখাটা খোল, আমি তোর জন্য এই গরমের মধ্যে বোরখাটা কিনে দিত। তুমি এই বাসায় কেন আসছো সেটা বলো, তোমার মতলবটা কি? আমার মুখটা বুঝছস না তুই? আমি আমার হবু শ্বশুর শাশুড়ির সাথে বিয়ের দিন তারিখ ঠিক করতে আসছি। জীবনে কোনোদিন শুনছো যে জিন ভূতের সাথে মানুষের বিয়ে হয়? আর একবার যদি জিন ভূত কর। এই তোর নাই
আরে বললাম যে জয়টা ছাড়ো না, হাত ধরে টানানি করতো, ছাড়ো। ওইটা ওইটা কোনটা? ডাইনি কথা কথা ডাইনি বলে কোন সাহসে, হ্যাঁ? তুই যা, তুই গেলে কি হবে? তুই না আসা পর্যন্ত আমি এই বাসা থেকে যাইতেছি না। বলে কই নিয়ে আসছিস তো? বলে কই মানে 100%। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, আচ্ছা তুমি যাও না এখনো? পরিচয় করাই দেই। এটা হচ্ছে আমার ওয়াইফ নার্গিস জাহান চমক, আর বউ এটা হলো আমার বাসার কাজের সেরি। ওই কাজের সেরি, যা তোর ভাবির লিগে ঠান্ডা শরবত নিয়ে আয়। এই ওকে, এই মেয়েকে, এই কে তুমি? নতুন নাটক শুরু করছিস না? এই মেয়ের এখন এখান থেকে বের কর, আমার কিন্তু পায়ের রক্ত মাথা উঠে যাচ্ছে। তুই তো দেখতেছি প্রত্যেকদিন একটা একটা করে আপদ নিয়ে এসে বিপদ বাড়াই দিস। বউ তোমার শ্বশুর শাশুড়িকে সালাম করো। এই খবরদার। আমি আমার স্বামীকে ছেড়ে কোথাও যাবো না। এই ডলারলি বন্ধ কর। নিজে এক পাগল নিয়ে আসছে আর এক মাথা খারাপ ভাইয়া। তুই আমার বাড়ি থেকে বাইরে হয়ে যাবি, নাইলে ডাইরেক্ট তোরে আমি ত্যায্য পুত্র ঘোষণা করবো। এখন পুলিশে ফোন দেবো, ফোন দিয়ে বলবো যে আমার বাপের ঘরে ডালের বোতল পাওয়া গেছে, সে ডাল খায়। বাহ 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 বাহ, তুমি দিলাম এই মেয়ের এইখান থেকে বাইর কর, নাইলে কিন্তু একটা ব্যবস্থা নিতে হবে। বলে কে আসবে ঘরে? বিয়া খাইতে আসবে, দেখ তুই কে আসবে। আসুক, তোরে ভাইয়া ভালো। আপনার ছেলে গত 3 বছর ধরে আমাকে জ্বালাইতেছে, আমার জীবনটা শেষ করে দিছে। আমি আজকে সবকিছুর পাই টু পাই হিসাব নিব। তোমাদের দুইজনের মধ্যে যদি সম্পর্ক থাইকেই থাকে, এত গ্যাঞ্জাম কইরা কি লাভ? তোমার গার্জিয়ানের সাথে আমরা কথা বলি। কিন্তু শ্বশুর আব্বা, বিয়ে কিন্তু আমার আপনার ছেলের সাথেই হবে। এই মামা, আয়। এই মেয়ের বাপ মার সাথে আমি কথা বলবো, তুই নাক গলাইয়া কোনো কথা বলতে যাবি না, ঠিক আছে? আমি তোমাকে বিয়ে করতে চাচ্ছি দেখে কি তুমি আব্বুকে ব্ল্যাকমেল করতেছো? কি বলে এটা? হ্যাঁ এত অল্প জিনিসপত্র বললাম। আর কোনো কিছু লাগবে? পূর্বাচলে একটা 3 কাঠার প্লট দিবেন, সেই প্লটের মধ্যে আমরা থাকবো, আমাদের বাচ্চা কাচ্চা বড় হবে, সামনে একটা স্পেস থাকবে, সেখানে বাচ্চারা খেলাধুলা করবে। ক্যাশ টাকা একটু বেশি হয়ে যায়, 50 লাখ। আব্বা ওই নগদ 50 লাখ টাকা দিতে হবে। এই যে পুলিশ ভাই, আপনি পিছালেন না, না চলে আসছেন দাওয়াত খাইতে। বিয়ের ডেটই এখনো ঠিক হয় নাই, মাত্র কথা হইতেছে। আঙ্কেল আপনি দাওয়াত দিচ্ছেন পুলিশকে? আমি দাওয়াত দিচ্ছি। সব যৌতুকের কথা ভিডিওতে আছে। কিন্তু কেন ভিডিও করতে চোখে যাচ্ছে না, গপ্প করে খাইছে। লীলা বালি কি দিয়া সাজাই মুতরে। আমাকে মাফ করে দিন। হ্যাঁ এইবার লাইনে আইছস, সই কর। সই তো করবোই। আপনার হাতটা দেন না, হাতটা ধরে একটু মাফ চাই, মাফ করে দিন। এদিকে এই কাজের বাচ্চা, কাজে এদিকে। কত বড় সাহস আমার সামনে দাঁড়ায় দাঁড়াতে লীলাবালি গান শোনাস? তোমার দোষ। লাস্ট ট্রেনটাও মিস করলা তুমি। তোমার আর গন্তব্যে যাওয়া হলো না। ভালো থেকো, বাই বাই। ওই আপুটা কি চলে গেছে? আপুরে দরকার মত পাল্টাইছে। ভালোবাসার মানুষটা এত বড় বেঈমান জেনেও তার সাথে সারা জীবন কাটাতে চায়, সেই তো প্রকৃতপক্ষে ভালো মনের মানুষ। আমি ভালো মনের মানুষটাকে হারাতে চাই না। আচ্ছা তুমি সত্যি সত্যি ঠিকঠাক কবুল বলছিলা, নাকি আবার ওই সালমান খান কাজীকে ডাকতে হবে?